শিক্ষা ভবনের গেটের সামনে চাঞ্চল্যকর পোস্টার, শিক্ষকদের বিরুদ্ধে লাখ লাখ টাকা তোলার অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক। বর্ধমান শহরের কাছারি রোড সংলগ্ন শিক্ষা ভবনের মূল ফটকের সামনে দেখা গেল রহস্যময় বেশ কয়েকটি পোস্টারকে কেন্দ্র করে বর্তমানে সরগরম গোটা বর্ধমান শহর। পোস্টারে নাম জড়িয়েছে অতীন মণ্ডল নামের এক শিক্ষকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে চাকরি ও বদলির নামে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির সরকারি অভিযোগ তোলা হয়েছে। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কে বা কারাই পোস্টার সাটিয়ে দিয়ে গেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র ধোঁয়াশা। শিক্ষা ভবনের মূল গেটের সাটানো পোস্টারে লেখা রয়েছে, বিচার চাই তোলামূল শিক্ষক তোলাবাজ অতীন মণ্ডল চাকরি ও বদলির নামে লক্ষ লক্ষ টাকা তুলছে, অবিলম্বে আইনের আওতায় আনা হোক। পোস্টারে ছট্টে ছট্টে যেমন ক্ষোভের সুর, তেমনই রয়েছে বিতর্কিত কিছু ছবি। এই ব্যক্তির শিক্ষক অতীন মণ্ডলের ছবির ওপর লাল রং দিয়ে গোল মার্ক করা রয়েছে। চাঞ্চল্য আরও বেড়েছে সেই কারণে পোস্টারে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির ছবি। একাধারে জেলা স্তরের প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে অতীন মণ্ডল নামে ব্যক্তির ছবি এবং অন্যদিকে তার বিরুদ্ধে তোলাবাজির বিস্ফোরক অভিযোগ। দুয়ের মেলবন্ধনে পোস্টারের নেপথ্যে রহস্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ ধ্রুববাবু। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। আমি মাটিরবাগ থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, একটা পোস্টার পড়েছে বর্ধমান জেলা শিক্ষা ভবনের সামনে, নিশ্চয়ই পোস্টারটা আপনি আচ্ছা। দেখেছেন, যেখানে অতীন মণ্ডল বলে একজন শিক্ষকের নামে পোস্টার পড়েছে এবং তার সঙ্গে ছবি রয়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তো সেই পোস্টারে লেখা রয়েছে তারা চাকরি দিচ্ছেন বা বদলি করেছেন, টাকা পয়সা নিয়ে সাধারণ মানুষকে তারা তাদের কাছ থেকে তোলাবাজি করেছেন, এরকম পোস্টার পড়েছে। কি বলবেন, আপনার কি মতামত? আমি দেখলাম পোস্টারটা, ছবিটা, যেবার ছবিটার প্ল্যাকার্ডের ছবিটার সত্যতা তো আমি জানি না, সেটা বিষয় আলাদা। কিন্তু এই শিক্ষকের নামে পূর্ব আমার কাছে অনেক অভিযোগ এসেছে এবং আমরা সেই অভিযোগ পেয়েছি আগে থেকেই, যে চাকরি দেওয়ার নাম করে বা অন্যান্য জায়গায় উনি এরকম ভাবে টাকা তুলে বেরিয়েছেন। হুম তো এই বিষয়টা তো এখন বিষয়, এবং আমার যে আমাদের প্রশাসন যেভাবে যা সিদ্ধান্ত নেবে তারা তদন্ত করবে, এবং তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন, অবশ্যই প্রশাসন তাকে যেভাবে সাজা দেবে। কারণ আপনি জানেন এখন একটা জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদের এই রাষ্ট্রবাদী সরকার চলছে। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হওয়া উচিত। তিনি তো কোনো ভিআইপি নন, অতএব তার ক্ষেত্রে আমার মনে হয় সঠিক তদন্ত হওয়া উচিত এবং এই অভিযোগের এখন সত্যতা কতটা আছে সেটা দেখা উচিত। আমরা যদি দেখলাম তিনি ওনার দোষী সঙ্গে ওনার সঙ্গে জেলার তৃণমূলের সভাপতি তিনিও রয়েছেন, তথা তিনি একজন আচ্ছা বিধায়ক, আচ্ছা, প্রাক্তন বিধায়ক, তিনি তো একজন ভিআইপি, ওনার সঙ্গে তো তার ছবি রয়েছে। তো হ্যাঁ, কি বলবেন? এবার ভিআইপির সাথে ওনার ছবি থাকতেই পারে, সে বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু যে অভিযোগগুলো আসছে বা তার নামে যে অভিযোগ আসছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত হওয়া আমার মনে হয় উচিত। এখন তো অনেকে তো তৃণমূল যারা করে, এখন তো অনেকে বলে তারা নাকি বিজেপি করে। তো এই 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 যে অতীন হ্যাঁ, সে মণ্ডল যে তো ছবি দেখতে পাচ্ছেন, উনি কি এখন তৃণমূলে বা আপনাদের বিজেপির সঙ্গে কোনোভাবে যুক্ত না, আছেন, কিছু আমাদের জানা আছে? দেখুন, আমরা আমাদের শিক্ষক সংগঠন এভিআরএসএম, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, হুম, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় চলে। আমাদের এখানে ওইভাবে কেউ বলে দিল আমি এসেছি, আমি জয়েন করেছি আর জয়েনিং হয়ে গেল, হুম, এরকম বিষয়টা আমাদের এখানে নেই। হুম, তো আমাদের এখানে আমাদের নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে ফর্ম ফিল আপ করতে হয় এবং তারপরে আমরা তাদেরকে জয়েন করাই। কিন্তু ওনার নামে যা অভিযোগ আছে বা আছে, আমরা তো ওনাকে কোনোভাবেই আমাদের সংগঠনের কোনো সদস্যতা ওনাকে আমরা দেবো না। হুম, সেটা তো আমাদের পূর্ব থেকেই স্থির আছে। আমরা কোনো রকম ভাবে কোনো জায়গাতে কোনো, যারা পূর্বতন সরকারের আমলে শিক্ষকদের সাথে বা শিক্ষিকাদের সাথে অন্যায় আচরণ করেছে বা তোলা তুলে বেরিয়েছে, এই ধরনের কাজ করেছে, তাদেরকে আমরা কোনোভাবেই সদস্যতা দেবো না। তো তিনি আমাদের সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না।
অনেক ধন্যবাদ ধ্রুবদা। আপনার যদি একটু নামটা বা পদবিটা পুরোটা যদি একটু বলে দেন। আমার নাম ধ্রুবজ্যোতি ঘোষ, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা স্কুল শিক্ষার জেলা সভাপতি। অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন।